আগের দিন আমরা যে সমস্ত বিষয়গুলো বলেছিলাম সেটা হলো কোনো একটা বস্তুর সরণ বলতে কি বোঝায়, বস্তু কণার ত্বরণ এবং তার গতিবেগ বলতে কি বোঝায়, সমদ্রুতি এবং অসমদ্রুতি, আমরা এই সমস্ত বিষয়গুলো দেখিয়েছিলাম। তাৎক্ষণিক গতিবেগ এবং তাৎক্ষণিক দ্রুতি এবং তাদের একক, মাত্রা, এই সমস্ত বিষয়গুলো আমরা আগের দিন উল্লেখ করেছি। এই বিষয়গুলো দেখবে নিচু ক্লাসে 8-9-এর মধ্যে কোথাও এগুলো তোমরা পড়ে থাকবে, ফলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু জানার প্রয়োজন আছে বলে মনে হয় না। এগুলো খুব সহজ বিষয় ছিল। তো আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখব সেটা হচ্ছে সমত্বরণে কোনো বস্তুর গতির সমীকরণগুলি। আগের দিন এটাও আমরা দেখিয়েছিলাম যে সমত্বরণে গতিশীল হলে কোনো বস্তুর গতির সমীকরণগুলো কেমন হয় এবং কোনো বস্তু মন্দনে গতিশীল হলে সমীকরণগুলো কেমন হয়, এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি। আজকে যেটা দেখব এই গতির সমীকরণগুলির গাণিতিকভাবে প্রকাশ, গতির সমীকরণগুলির প্রতিষ্ঠা, এটাই আমরা এখন দেখব। প্রথম দিনে S=VT এই সমীকরণটা আমরা দেখিয়েছিলাম। আমরা আরেকবার আগের দিনের সমীকরণগুলো দেখিয়ে নিই। প্রথমে দেখো, আমরা সমীকরণগুলো যখন পেয়েছি তখন এরকম ছিল। এক নম্বর ছিল S=VT, সমবেগে গতিশীল বস্তুর সরণের পরিমাণটা এখানে আমরা নির্ণয় করতে পারবো। দু নম্বর আমরা পেয়েছিলাম V=U+AT/FT। তিন হচ্ছে S=UT+12AT²। চার নম্বর হচ্ছে V²=U²+2AS। পাঁচ নম্বর হচ্ছে ST, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, U+12A × 2t-1। এই সমীকরণগুলো আমরা দিয়েছিলাম। এই সমীকরণগুলো যখন ত্বরণ সহ চলে তখন এগুলো সব ত্বরণের জন্য ব্যবহৃত হবে। মন্দনে যখন চলবে, দেখো মন্দনে চললে সমীকরণগুলো আমরা করব V=U-AT। দু নম্বর S=UT-12AT²। তিন নম্বর V²=U²-2AS। এবং চার নম্বরটা এখানে দেব ST=U-12A × 2t-1। এইটা আগের দিন আমরা এখানেই শেষ করেছিলাম। দেখো, এই সমীকরণটা শুধু সমবেগ ত্বরণের জন্য নয়, তাহলে এখানে দেখো এই সমীকরণের ত্বরণের ক্ষেত্রে সবসময় প্লাসগুলি আর মন্দনের ক্ষেত্রে মাইনাস সমীকরণগুলো থাকবে। এখন আমরা দেখব এই সমীকরণগুলির প্রতিষ্ঠা। দেখো, প্রথমে আমরা দেখব এই সমীকরণটা V=U+AT। আমরা জানি ত্বরণের পরিমাণ A সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। ঠিক আছে, তাহলে A সমান আমরা লিখবো, দেখো V মানে অন্তিম বেগ মাইনাস U/T। এখানে কোণাকুণি গুণ করো, V-U = AT। ঠিক আছে, অতএব V সমান U+AT। এইটা হচ্ছে V=U+AT, এই সমীকরণটার গাণিতিক প্রকাশ।
পরেরটায় আমরা যাব। দেখো s ইকুয়াল টু, এই সমীকরণটা আমরা দেখব, s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার, ut প্লাস হাফ অফ at স্কোয়ার। এখানে কণাটির প্রাথমিক বেগ ধরা হলো u এবং অন্তিম বেগ হয়েছে v। ত্বরণের পরিমাণ এখানে a এবং t সময় ধরে অতিক্রম করেছে। এবারে দেখো, কোনো একটা বস্তু যখন তার প্রাথমিক অবস্থান থেকে যাত্রা শুরু করে অন্তিম অবস্থান বিন্দুতে পৌঁছাচ্ছে, তখন সমগ্র পথে বস্তুর গতিবেগটা অপরিবর্তিত নেই, অর্থাৎ সমবেগে নেই, ত্বরণ সহ বস্তুটি গতিশীল আছে। সেই জন্য বিভিন্ন বিন্দুতে গতিবেগের পরিমাণগুলি বিভিন্ন হবে। অতএব আমরা বলতে পারি যে সমগ্র পথে বস্তুকণার গতিবেগ একটি গড় মানে থাকে, অর্থাৎ বস্তুর গড় গতিবেগ আমরা এখানে ধরে নিয়েছি প্রাথমিক বেগ সমান u এবং অন্তিম বেগ সমান v। অতএব গড় বেগ ইকুয়াল টু u প্লাস v বাই 2, u প্লাস v বাই 2। ঠিক আছে, কণাটি a সমত্বরণে চলছে এবং প্রতি সেকেন্ডে কণাটির গতিবেগ বৃদ্ধি পাচ্ছে এবং প্রতি সেকেন্ডে গতিবেগ বৃদ্ধির পরিমাণ হলো a। যেহেতু ত্বরণ সহ চলছে, তাই প্রতি সেকেন্ডে গতিবেগ বৃদ্ধির পরিমাণ হচ্ছে a। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যাত্রা শুরু করার 1 সেকেন্ড পর তার গতিবেগ কত হবে? যাত্রা শুরু করার 1 সেকেন্ড পর গতিবেগ হবে u প্লাস a। ঠিক আছে, যাত্রা শুরু করার 1 সেকেন্ড পর গতিবেগ এবং শেষ গতিবেগটা আমরা কি দিয়েছি? v। তাহলে যাত্রা শুরু করা শেষের, অর্থাৎ যাত্রা শেষের 1 সেকেন্ড আগে, যাত্রা শেষের 1 সেকেন্ড আগের গতিবেগ কত? u v মাইনাস a, v মাইনাস a। তাহলে যাত্রা শুরু করবার 1 সেকেন্ড পরের গতিবেগ এইটা, যাত্রা শেষ করবার 1 সেকেন্ড আগের গতিবেগ হচ্ছে v মাইনাস a। এইভাবেও আমরা গড় নির্ণয় করতে পারি, অর্থাৎ এই দুটির গড় দেখো আবার u প্লাস a প্লাস v মাইনাস a বাই 2। তাহলে গড় বেগ আমরা এখান থেকে বলতে পারি u প্লাস v বাই 2। এখানে দেখেছিলাম u প্লাস v বাই 2, আমরা এইভাবেও u প্লাস v বাই 2 এটাকে আমরা বলতে পারি। অনুরূপে যাত্রা শুরুর যে কোনো সময় পরে এবং যাত্রা শেষের সমান সময় আগে বস্তুকণার গড় বেগের পরিমাণটা হবে u প্লাস v বাই 2। অতএব কণাটি যদি ত্বরণের সঙ্গে চলে এবং অসম বেগ নিয়ে যেহেতু চলছে, তবুও মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা ধরে নিতে পারি যে কণাটি সমস্ত সময়টা ধরেই u প্লাস v বাই 2 এই গড় গতিবেগটা নিয়ে চলছে। ঠিক আছে, তাহলে আমরা একটা গড় গতিবেগ পেলাম যেটা u প্লাস v বাই 2। অতএব এখন দেখো অতিক্রান্ত দূরত্বের পরিমাণ s ইকুয়াল টু গড় বেগ ইনটু সময়, ইকুয়াল টু হচ্ছে u প্লাস v বাই 2 ইনটু t। ঠিক আছে, u প্লাস v বাই 2 ইনটু t। অতএব s ইকুয়াল টু দেখো t বাই 2 u প্লাস v ইকুয়াল টু t বাই 2 u আর v সমান আমরা কি জানি? u প্লাস at। ঠিক আছে, অতএব আমরা এটা আরো উপরে নিয়ে যাব। দেখো অতএব s ইকুয়াল টু t বাই 2 2u
প্লাস এটি ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এইটা হলো সমীকরণটা প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, এই সমীকরণটা এখান থেকে পাওয়া গেল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরের সমীকরণ। দেখো এরপরে আমরা সমীকরণটা তৈরি করব কোনটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা দেব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন দেখো আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। এ হলো এখানে ত্বরণ, ইউ হলো প্রাথমিক গতিবেগ, ভি হলো বস্তুর অন্তিম গতিবেগ এবং বস্তু কণা ত্বরণ সহ চলছে। এটাকে স্কোয়ার করো, দুদিকটাই বর্গ করলাম। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি তার স্কোয়ার ইকুয়াল টু দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2uat প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু এখান থেকে দেখো ইউ স্কোয়ার প্লাস 2a, এটা কমন নিলাম, নিয়ে নিলে এখানে হবে ইউটি। তারপরে এখানে দেখো প্লাস, এখানে 2 নিয়েছি, এখানে 2 নেই, তাই এখানে আমরা হাফ করে নেব। এবং তারপরে দেখো এ, এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে স্কোয়ার হলো ইনটু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ইনটু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে ইউ স্কোয়ার প্লাস 2as। এইটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণটিতে একটা বিষয় লক্ষণীয়, এই সমীকরণে টাইম টি এটা এখানে দেওয়া নেই। অর্থাৎ যে সমস্ত গাণিতিক সমস্যায় ইউ ভি এ এস এর মধ্যে কোনো রাশিমালাগুলো বার করতে হবে এবং টি ব্যাপারটা এখানে দেওয়া থাকে না, তখন এইটা ব্যবহার করা হয়তো সুবিধাজনক হবে। এবং এই সমীকরণটা দেখো, এই সমীকরণে যখন কোনো বস্তু কণা ঋণাত্মক গতিতে অর্থাৎ ত্বরণে মন্দনে চলবে, তখন এখানে ইউ স্কোয়ার মাইনাস 2as এইটা থাকবে। এরপরে দেখো তারপরে দেখো আমরা এই সমীকরণটা দেখবো টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এখানে একটা জিনিস আমাদের বলা, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ধরো দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দশম বলতে 10তম সেকেন্ড টিতে, অর্থাৎ ওই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ কত। আবার ধরো যদি আমরা বলি ষোড়শ সেকেন্ডে, অর্থাৎ 16তম সেকেন্ডে, তার মানে 16তম সেকেন্ডটা 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ডটিতে কতটা দূরত্ব অতিক্রম করেছে, সেটাই হচ্ছে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, কোন একটা বস্তু কণা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি, এই কথাটার অর্থ হলো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এবং তার থেকে 1 সেকেন্ড আগে টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। অর্থাৎ আমরা এখানে লিখব টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস, আবার দেখো টি মাইনাস 1 সেকেন্ডে
টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য। এবারে দেখো, তাহলে এস টি ইকুয়াল টু আমরা এখান থেকে লিখবো টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা হলো টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অতএব টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, দেখো একই সমীকরণ, ইউ টি এর জায়গায় লিখেছি টি মাইনাস 1 প্লাস হাফ অফ এ, দেখো টি মাইনাস 1 এর স্কয়ার। দুটো ক্ষেত্রেই ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এই সমীকরণটুকু আমরা ব্যবহার করেছি। প্রথমে দেখো টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এবং টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এ ইন্টু টি মাইনাস 1 এর স্কয়ার। দেখো টি এর জায়গাতেই শুধুমাত্র টি মাইনাস 1 এই রাশিমালাটাকে বসানো হয়েছে। ঠিক আছে, টি এর জায়গাতে টি মাইনাস 1 এই রাশিটাকে এখানে বসানো হয়েছে। তাহলে আমরা এই সমীকরণটা এবার গণনা করব। ঠিক আছে, দেখো অতএব এই সমীকরণটা দেখো, এস টি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস ইউ টি মাইনাস ইউ প্লাস হাফ এ, এখানে টি স্কয়ার মাইনাস 2t প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল টু ইউটি যেমন আছে হাফ এটি স্কয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এটি স্কয়ার মাইনাস এটি প্লাস হাফ অফ এ। দেখে নাও, প্রথম বন্ধনী থেকে রাশিমালাটাকে বাইরে বার করা হলো। equal to ut plus half of at square minus ut plus u minus half at square plus at minus half a। দেখো এই সমীকরণটা আর এইটা কেটে গেল, এই দুটি রাশি কাটলো, তারপরে ইউটি এই দুটি কাটলো। ঠিক আছে, তাহলে পড়ে রইল ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। অতএব ইউ প্লাস হাফ অফ এ এখানে হবে 2t মাইনাস 1। এইটা হলো এস টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি তম সেকেন্ডে একটি কণা অতিক্রান্ত দূরত্ব যখন বস্তু কণাটি ত্বরণ সহ চলে
একটা বস্তু ত্বরণ সহ চললে এটা প্লাস হবে, আদারওয়াইজ যদি মন্দন সহ চলে তাহলে এটা ঋণাত্মক বা নেগেটিভ এখান থেকে পাওয়া যাবে। এরপরে আমরা কতগুলো গাণিতিক সমস্যার দিকে লক্ষ্য করব, যে আমরা সমীকরণগুলিকে দেখলাম কিভাবে সমীকরণগুলো, গাণিতিক সমীকরণগুলো প্রতিষ্ঠা করতে হয়, এবং এই সমীকরণগুলো প্রতিষ্ঠা করবার পরে এগুলো প্রয়োগমূলক দিকগুলো আমাদের দেখতে হবে। দেখো, দেখো আমরা প্রথমে একটা অঙ্কের কথা এখানে বলবো। একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার পথ অতিক্রম করে। বলছে যাত্রা শুরু করার 7 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত। আবার বলছি, দেখো, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার পথ অতিক্রম করে। যাত্রা শুরু করার 7 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ কত। এখানে লক্ষ্য করে দেখো যে একটি বস্তুর আমরা প্রাথমিক বেগ ধরে নেব। প্রাথমিক বেগটা ধরো ইউ, প্রাথমিক বেগ ইউ, এবং এই বস্তুটা টি সময় ধরে অতিক্রম করলে সমীকরণটা আমরা পাবো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, তাহলে s ইকুয়াল টু 200 সেন্টিমিটার, s ইকুয়াল টু 200 সেন্টিমিটার, এবং t ইকুয়াল টু 2 সেকেন্ড। t ইকুয়াল টু এখানে 2 সেকেন্ড হয়ে গেল, সমীকরণে বসাও। দেখো 200 ইকুয়াল টু 2u প্লাস হাফ ইন্টু a ইন্টু 2 স্কোয়ার মানে 4। তাহলে অতএব এখানে হচ্ছে 200 ইকুয়াল টু 2u প্লাস 2a, অতএব u প্লাস a ইকুয়াল টু 100। এটা একটা সমীকরণ হিসেবে পেলাম। ঠিক আছে, এরপরে বলছে তার পরের যে 4 সেকেন্ড তাতে 220 সেন্টিমিটার পথ অতিক্রম করে। তার মানে দেখো মোট 6 সেকেন্ডে গিয়ে তাহলে কতটা দূরত্ব যাবে। প্রথম 2 সেকেন্ডে 200 মিটার গেছে, 200 সেন্টিমিটার গেছে, পরের 4 সেকেন্ডে 220 গেছে, তাহলে 6 সেকেন্ডে কত যাচ্ছে। যখন টাইম t ইকুয়াল টু 6 তখন অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 প্লাস 220 ইকুয়াল টু হচ্ছে 420 সেকেন্ড। তাহলে আবার একটা দেখো, t এবং s এর অপর একটি সমীকরণ আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো সেটা, অতএব দেখো 420 ইকুয়াল টু এখানে হচ্ছে 6u প্লাস হাফ a ইন্টু 6 এর স্কোয়ার মানে 36 ইকুয়াল টু 6u প্লাস 18a। ঠিক আছে, অতএব এখান থেকে সমীকরণটা আমরা পাচ্ছি। অতএব দেখো 6 দিয়ে ভাগ করে দাও, u প্লাস 3a ইকুয়াল টু 70। ঠিক আছে, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। এই দুটো সমীকরণকে আমরা সমাধান করব। দেখো প্রথমে আমরা এখানে লিখেছি u প্লাস
এ সমান 100 আর ইউ প্লাস 3a সমান 7। ঠিক আছে, তাহলে এই সমীকরণগুলো আমরা এখানে সমাধান করব। সমাধান করে দেখো এখানে, তাহলে এখান থেকে -2a ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে a সমান দেখো -15। ঠিক আছে, অর্থাৎ এখানে a ইকুয়াল টু হচ্ছে -15 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেহেতু ঋণাত্মক জিনিস পাওয়া গেল অর্থাৎ বস্তু কণাটি মন্দন সহ চলছে। এখানে দেখো এবার যাত্রা শুরুর 7 সেকেন্ড পরের গতিবেগটা কত, যেহেতু মন্দন সহ চলছে 7 ইউ এখান থেকে আমরা বার করে নেব। দেখো ইউ ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাবে, ইউ সমান এখান থেকে যদি সমীকরণটাকে আমরা বসাই তাহলে ইউটাকে পাওয়া যাবে দেখো 115 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো প্রাথমিক গতিবেগটা পাওয়া গেল। এবার 7 সেকেন্ড পরের গতিবেগ কত পাওয়া যাবে, ভি সমান ইউ মাইনাস এটি, কারণ আমরা অলরেডি এখানে বলেছি যে যেহেতু মাইনাস পাওয়া গেছে তাই এটা মন্দন সহ চলেছে। অতএব এখান থেকে পাবো 115 মাইনাস এ হলো 15 আর টি এর মানটা হচ্ছে 7। ঠিক আছে, তাহলে 7 সেকেন্ড পরে এখান থেকে গতিবেগ পাওয়া যাবে 115 মাইনাস ইকুয়াল টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো গতিবেগ কমে গেল, যেহেতু এখানে ত্বরণ এখানে এ এর মানটা নেগেটিভ পাওয়া গেছে, তার মানে বস্তু কণাটি মন্দন সহ চলেছে। অঙ্কটার ক্ষেত্রে এখানে লক্ষ্য করে দেখো, এখানে প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা বলা আছে 200 সেন্টিমিটার, পরের 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা বলা আছে 220 সেন্টিমিটার। বস্তু কণা ত্বরণ সহ চলছে নাকি বস্তু কণা মন্দন সহ চলছে এই ব্যাপারে এই অঙ্কের মধ্যে কোনো কিছু বলা নেই। কিন্তু আমরা যখন গণনাটা সমাধান করলাম তখন দেখা যাচ্ছে এ এর মানটা -15 পাওয়া গেল। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে বস্তু কণাটি মন্দন সহ চলেছে। যেহেতু মন্দন সহ চলেছে সেই জন্য সমীকরণটা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি আমরা ব্যবহার করলাম। এ এর মানটা বসানোর সময় অনলি 15 বসিয়েছি। লক্ষ্য করে দেখো, যদি তোমরা মনে করো না ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ব্যবহার করবে, প্লাস ব্যবহার করা যাবে, তখন এ এর মানটা -15 বসাতে হবে, তখন গণনাটা মোটামুটি ভাবে এটাই চলে আসবে। এবার দেখো চূড়ান্ত গতিবেগটা যেটা পাওয়া গেল, অন্তিম গতিবেগ 7 সেকেন্ড পরে 10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে বস্তু কণাটা মন্দন সহ চলেছে এবং গতিবেগটা দেখো ক্রমশ কমে গেছে। তাহলে বিভিন্ন সময়ে গতিবেগটা ক্রমশ কম হয়ে গেছে। এইভাবে আমাদেরকে গণনাগুলো এখান থেকে দেখতে হবে।